বন্ধুরা, ভারত যখন রিসেন্ট অগ্নি 5 এর সাথে MIRV কে টেস্ট করেছিল, তখন চীনের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে তারা তখন এই স্টেটমেন্টকে জারি করে, যেটাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে, যে ভারতের মিসাইল দক্ষিণ এশিয়ার জন্য বিপদ হয়ে যাচ্ছে। ঠিক এমন টাইপেরই শব্দ প্রয়োগ করে চীনের বিদেশ মন্ত্রণালয় দ্বারা করা হয়। চীনের তরফ থেকে এমনটা এই কারণে করা হয়েছিল, কেননা ইউরোপে যে সমস্ত ক্ষমতাশালী দেশ আছে, মানে NPT, যারা আজকের দিনে পরমাণু অপ্রসার সন্ধিকে সামলায় আর যারা আজকের দিনে ভারতকে লং রেঞ্জ পরমাণু মিসাইলকে বানাতে থামায়, তাদের কাছে যেন এই খবরটি কানে পৌঁছে যায়। চীন ভেবেছিল যে তারা এইরকম স্টেটমেন্ট গ্লোবালভাবে জারি করে তারা ভারতের উপর প্রেশারকে বানাতে পারবে, তাহলে ভারত আর এমন টেস্ট কখনোই করতে পারবে না, না এমন মিসাইলকে বানাতে পারবে। তো এমন স্টেটমেন্টের পরে DRDO চিফ জানিয়েছিল যে ভারতকে মজবুত বানানোর জন্য যদি আমাদের বারবার পরমাণু মিসাইলকে পরীক্ষা করতে হয়, আমরা বারবার তাই করব। ভারতীয় সেনাবাহিনীকে নাম্বার 1 সেনা বানানোর জন্য আমাদের যদি অ্যাডভান্স টেকনোলজির উপর কাজ করতে হয়, আমরা তাই করব। DRDO চিফ স্পষ্টভাবে এটাও বলে দিয়েছিল যে ভারত আর কারো অধীনে নেই, তাই আমরা এই পরীক্ষা সংশোধনকে করার জন্য কারো কথাকে শুনব না। যেমনটা বাইরের দেশগুলো নিজেরা লং রেঞ্জের ICBM আর SLBM মিসাইলকে বানিয়ে নিজেদের পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশকে বানিয়েছে, আর ভারত এখন সেটাই করছে। তাই তো পরীক্ষা এখন হতেই থাকবে। আর দেখুন বন্ধুরা, পরীক্ষা কিন্তু হয়েও গেল। লেটেস্ট মিডিয়া পাওয়া রিপোর্ট অনুসারে DRDO 3 এপ্রিল 2024 উড়িষ্যার সমুদ্র তট থেকে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমকে সফলভাবে পরীক্ষা করে, যেটা ছিল সম্পূর্ণ একটি নাইট ট্রায়াল, যেটিতে এটিকে রাতে টার্গেট অ্যাকুরেসি আর টার্গেট এঙ্গেজ প্রিসিশনকে চেক করে। আর রিপোর্ট অনুসারে এই মিসাইল পরীক্ষা করার সময় যে সমস্ত প্যারামিটারগুলোকে রাখা হয়েছিল সেগুলো সবগুলো পূরণ করে, কেননা দিনের থেকে যে কোনো টার্গেটকে রাতে মারা সত্যি অনেক বড় কঠিন। সেই জন্য তো DRDO আজকাল যে কোনো মিসাইলকে ডে অথবা নাইট দুটো সময় পরীক্ষা করছে। যাই হোক, অগ্নিপ্রাইম আজকে 2000 কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল, সেনা এটিকে অ্যাজ এ অ্যান্টি এয়ারক্রাফট ক্যারিয়ার ক্লিয়ার মিসাইল হিসেবে ব্যবহার করবে। মানে এই মিসাইল চীনি এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য বড় বিপদ বলা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে এই মিসাইল স্ট্র্যাটেজিক কমান্ড ফোর্সেস যুক্ত হওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল, যেটি সামনের দিনে অগ্নি-1 মিসাইলের জায়গাকে নেবে, যেটির রেঞ্জ কিছুটা 900 কিলোমিটার বলা হচ্ছে। যাই হোক না কেন, এই পরীক্ষার জন্য DRDO নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।